আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমাদের সমাজে আমরা বহু মানুষ এমন আছি যে আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেই ইমানদার বলে পরিচয় দেই, অথচ কোরআন সহ ঘোষিত কাফের যারা আগে আমার এক বক্তা ওয়াজ করেছেন, আমার বন্ধু কারিমুল ইসলাম, সে বলেছিল আবু জেহেলের নাম। আমরা আবু জেহেলের নাম সবাই কম বেশি শুনেছি। এই আবু জেহেল সেও কিন্তু একজন আল্লাহ বিশ্বাসী ছিল। সে কয় আল্লাহ বিশ্বাসী ছিল? আবু জেহেল নিজেও কিন্তু এক আল্লাহ বিশ্বাসী ছিল। আবু জেহেল এক আল্লাহ বিশ্বাসী হয়ে সে কাফির হয়ে গেল, আমরা এক আল্লাহ বিশ্বাস করে মুসলমান হয়ে গেলাম, কিভাবে সম্ভব? আপনারা অনেকেই অবাক হতে পারেন যে আবু জেহেল তো কাফের, সে আবার আল্লাহকে বিশ্বাস করে কিভাবে? আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করতে পারেন যে হুজুর, আবু জেহেল আবার আল্লাহকে বিশ্বাস করলো কিভাবে? চলুন আমরা কোরআনকেই জিজ্ঞেস করুন। কোরআন বলে দিবে আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করতো কি করতো না। কারণ কোরআন ছিল 1450 বছর আগে, ওই আবু জেহেল ছিল 1450 বছর আগে। চলুন আমরা কোরআনকে জিজ্ঞেস করি, ও কোরআন তুমি বলে দাও আবু জেহেল কি আল্লাহকে বিশ্বাস করতো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার লায়াকুলুন্নাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করুন, অর্থাৎ আপনার চাচা আবু জেহেলকে জিজ্ঞেস করুন, আপনার চাচা আবু লাহাবকে জিজ্ঞেস করুন, ও চাচারা তোমরা শোনো, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টি করেছেন কে? আপনারা আওয়াজ দিয়ে বলুন, জমিন সৃষ্টি করেছেন কে? আমরা যেমন ঘোষণা দিলাম আসমান এবং জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, তেমনি ভাবে আবু জেহেল ঘোষণা দিয়েছিল লায়াকুলুন্নাল্লাহ, ভাতিজারে আসমান এবং জমিন একমাত্র আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার, বিশ্ব নবী রহমতের নবী আবু জেহেলকে আরো জিজ্ঞেস করলেন, চাচা বলো দেখি, আকাশের ভিতরে যে চন্দ্র দেখা যায়, সূর্য দেখা যায়, নিয়ম মাফিক এই চন্দ্র এবং সূর্য নিয়ন্ত্রণ করেন কে? আবু জেহেল ঘোষণা দিয়েছিল, ভাতিজারে ও মুহাম্মদ, এই আসমানের ভিতরে চন্দ্র এবং সূর্য যে নিয়ম মাফিক উঠে এবং ডুবে, এগুলার ভিতরে আমাদের কোনো দেব দেবীর ক্ষমতা নাই, ক্ষমতা একজনেরই। আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আবু জেহেল বিশ্বাস করেছিল। শুধু তাই নয়, কোরআনকে আরো জিজ্ঞেস করুন, ও কোরআন তুমি বলে দাও, আমরা যে রিজিক খাই, রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেন, এই বিশ্বাস আবু জেহেল করেছিল কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামা'i মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বা'দি মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি আবু জেহেলকে জিজ্ঞেস করুন, আবু জেহেল ও চাচা তুমি বলো, মান নাযালা মিনাস সামা'i ওয়াল আরদ, আসমান থেকে পানি নাজিল করেন কে? আওয়াজ দিয়ে বলুন, আসমান থেকে পানি নাজিল করেন কে? আল্লাহর নাম বলতে কি আপনারা কৃপণতা করেন? জোরে আওয়াজ দিয়ে বলুন, আসমান থেকে পানি নাজিল করেন কে? আসমান থেকে পানি নাজিল করেন কে? আল্লাহ। আমরা বললাম আল্লাহ পানি নাজিল করে। বিশ্ব নবী আবু জেহেলকে জিজ্ঞেস করলেন, চাচা বলেন, আসমান থেকে পানি নাজিল করেন কে? মান আহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, আর এই পানি নাজিল হওয়ার পরে, মরা জমি ভিজার পরে, সেখানে
কৃষকরা বীজ বপন করে সেখান থেকে সুন্দর ফসল উৎপন্ন হয়, সুন্দর রিজিকের ব্যবস্থা হয়। চাচা গো, আপনি বলুন এই রিজিকের ব্যবস্থা করে দেন কে? আবু জেহেল দেবহীন কণ্ঠে বলেছিল, ভাতিজারে এই রিজিকের ব্যবস্থা একমাত্র একজনই করেন, তিনি কে? লা ইয়াকুলুন্নাল্লাহ। ভাতিজা মুহাম্মদ, এই যে আকাশ থেকে পানি নাজিল হয় সেটা আল্লাহই করেন। পানির মাধ্যমে মরা জমি ভিজার পরে সেখানে কৃষকরা বীজ বপন করে সেখান থেকে খাদ্য উৎপন্ন হয়, সেটাও আল্লাহই করেন। আমাদের দেব দেবীর কোনো ক্ষমতা নেই। এই বিশ্বাস আবু জেহেলের ছিল কি ছিল না? আমি কিন্তু কোরআন থেকে প্রমাণ দিয়ে বললাম, এই বিশ্বাস আবু জেহেলের ছিল কি ছিল না? তাহলে আবু জেহেল মুসলমান। আমরা তো বিশ্বাস করি রিজিক দেওয়ার মালিককে আল্লাহ, আসমান জমিনের মালিককে আল্লাহ। এই বিশ্বাস আবু জেহেলের ছিল কি ছিল না? সবাই আমার দিক তাকান, মন দিয়ে যদি না শোনেন গুনাহ হবে। এই বিশ্বাস আবু জেহেলের ছিল, তাহলে এই দৃষ্টিকোণ থেকে আবু জেহেলও মুসলমান। কিন্তু আবু জেহেল কাট্টা কাফের। আবু জেহেল কি? কাফের। অনেকে আবার এমন কথা বলতে পারেন যে হুজুর, আবু জেহেল তো নামাজ পড়তো না, আমরা নামাজ পড়ি। আবু জেহেল তো দাড়ি রাখতো না, আমরা দাড়ি রাখছি। আবু জেহেল তো মাথায় টুপি দিত না, আমরা টুপি দেই। আবু জেহেলের ইতিহাস পড়ে দেখুন, আপনার চেয়ে বড় টুপি আবু জেহেলের মাথায় ছিল। কথা বলুন ঠিক কিনা? আপনার তো টুপি মাথায় দেন, আবু জেহেল বিশাল বড় পাগড়ি মাথায় দিয়ে ঘুরত। আপনারা যেই দাড়ি রেখেছেন, আপনার চেয়ে বড় দাড়ি আবু জেহেলের ছিল। শুধু তাই নয়, আপনারা একজন সাহাবীর নাম শুনেছেন, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। তিনি রাসূলের পিছে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। 5 ওয়াক্ত নামাজ পড়া সত্ত্বেও সে চিরস্থায়ী জাহান্নামী। শুধু তাই নয়, যেই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ফিদ্দারিকিল আসফালি মিনান নার উল্লেখ করেছেন, আবু জেহেল যেই জাহান্নামের ভিতরে থাকবে, যেই সাহাবী রাসূলের পিছে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তার চেয়ে ভয়াবহ জাহান্নামে থাকবে মিস্টার আব্দুল্লাহ ইবনে উবাই। তিনি কিন্তু 5 ওয়াক্ত নামাজি ছিল। কয় ওয়াক্ত? আমার কথা শুনতেছেন আপনারা? আব্দুল্লাহ ইবনে উবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে জামাতে নামাজ পড়েছেন কয় ওয়াক্ত? আওয়াজ দিয়ে বলুন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়া সত্ত্বেও আব্দুল্লাহ ইবনে উবাই জান্নাতি না জাহান্নামী? আওয়াজ দিয়ে বলেন, জান্নাতি না জাহান্নামী? কারণটা কি? কারণ একটা, আব্দুল্লাহ ইবনে উবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে 5 ওয়াক্ত নামাজ পড়া সত্ত্বেও সে ফিদ্দারিকিল আসফালি মিনান নার, জাহান্নামের তলদেশে যাবে কেন? কারণ কয়টা? কথা বলেন, কারণ কয়টা? একটা। সেই একটা কারণ কি জানার দরকার আছে না নাই? ওই কারণটা যাতে আমাদের ভিতরে না থাকে, এই বিষয়টা ক্লিয়ার করে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। কারণ আমরা কষ্ট করে তাফসীর শুনবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, এরপরেও যদি ওই একটা কারণ আমার অন্তরের ভিতরে থাকে, তাহলে আমিও তো আব্দুল্লাহ ইবনে উবাই হয়ে যাব। আমরা কি আব্দুল্লাহ ইবনে উবাই হতে চাই না আমরা আবু বকর হতে চাই? যদি আবু বকর হতে চান, যদি ওমর হতে চান, যদি আলী উসমান হতে চান, তাহলে ওই একটি কারণ পরিহার করতে হবে। কারণ কয়টা? সেই একটি কারণে এখন বলবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে উবাই তিনি আল্লাহকে বিশ্বাস করতেন। আমরা যে ইমানি মুফাসসালের ভিতরে 6টি বিষয়ের উপর বিশ্বাস রাখি, আব্দুল্লাহ ইবনে উবাইও সেই 6টি বিষয় বিশ্বাস করতেন। তিনি পরকাল মানতেন, তিনি নবী এবং রাসূলদেরকে মানতেন, তিনি কিতাব মানতেন, তিনি জান্নাত জাহান্নাম সবই মানতেন। রাসূলের পিছে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। শুধু তাই নয়, তিনি 30 দিন রোজা সিয়াম পালন করেছেন। মুহাম্মাদের সঙ্গে একসঙ্গে একই দস্তরখানে তিনি ইফতার করেছেন। এরপরও আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নাম। কারণ কয়টা? আওয়াজ দিয়ে বলুন, কারণ কয়টা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে উবাই যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণের আগ মুহূর্তে তিনি তার ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন, বাবারে, আমার সময় শেষ, আমি তো এখন মৃত্যুবরণ করব। আমি যে রাসূলের সঙ্গে মুনাফিকি করেছি, রাসূলের পিছে 5 ওয়াক্ত নামাজ পড়ে
অতএব আমার দাফনটা যাতে, আমার কাফনটা যাতে মুহাম্মদের জুব্বা হয়। সুবহানাল্লাহ বলেন। ধারণাটা ভালো না খারাপ? ধারণাটা ভালো না খারাপ? যে মুহাম্মদের জুব্বা যদি আমার গায়ে থাকে তাহলে কবরের আযাব হবে না। তার ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন, বাবারে তুমি মুহাম্মদের জুব্বা দিয়ে আমার কাফন দিবা, আর আমার জানাজা তুমি পড়াইবা না, আমার জানাজা যাতে স্বয়ং রাসূলুল্লাহ পড়াই। আব্দুল্লাহ ইবনে মৃত্যুবরণ করার পরে তিনি দৌড়িয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা ইন্তেকাল করেছেন, আপনার জুব্বা দিয়ে তার দাফন করতে বলেছেন। ঠিক আছে, জুব্বা নিয়ে যাও। আপনাকে জানাজা করার জন্য নির্দেশ দিয়েছেন। ঠিক আছে, প্রস্তুতি নিলাম। বিশ্বনবী, রহমতের নবী আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য জানাজার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমন মুহূর্তে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জানাজা পড়েন? লোকটি আপনার পিছে নামাজ পড়েছে, কিন্তু সে ছিল মুনাফিক। সে কি ছিল? সে ছিল মুনাফিক, তার জানাজা পড়বেন না। রহমতের নবী ডাক দিয়ে বললেন, ওমর রে, আমার আল্লাহ তোমাকে এখনো নিষেধ করে নাই, অতএব আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পড়বই। তিনি জানাজা পড়ার জন্য প্রস্তুতি নিলেন। এমন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, নবী গো, এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আপনি জানাজা করেন আর না করেন, তার জন্য দোয়া করেন আর না করেন, আমি রব্বুল আলামিন তাকে মাফ করব না। ঘোষণাকার, আওয়াজ দিয়ে বলুন, ঘোষণাকার। নামাজ পড়ছে কয় ওয়াক্ত? কথা বলেন, নামাজ পড়ছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়া সত্ত্বেও স্বয়ং রব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, নবী গো, আমি আপনার দোয়া কবুল করব না, আব্দুল্লাহ ইবনে উবাইকে মাফও করব না। যেই নবী হাত তুলে দোয়া করা লাগে নাই, মনে মনে যদি দোয়া করতেন সেটা আল্লাহ ফিরিয়ে দিতেন না। সেই নবী হাত তুলে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য দোয়া করলেন, সেই দোয়াও আল্লাহ কবুল করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে ভাবলেন, আল্লাহ যেহেতু কোরআনে বললেন ৭০ মাররাতান, ৭০ বারও যদি তার জন্য তুমি মাফ চাও, আমি আল্লাহ তাকে মাফ করব না। তিনি মনে মনে ভাবলেন, আল্লাহ যেহেতু ৭০ বারের কথা উল্লেখ করেছেন, তাহলে আমি ৭১ বার মাফ চাবো। আমি হয়তো 200 বার মাফ চাবো, না হয় 500 বার মাফ চাবো। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশ আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, নবী গো, এই আব্দুল্লাহ ইবনে উবাইদের জন্য আপনি যদি কিয়ামত পর্যন্ত মাফ চান, আমি রব্বুল আলামিন তাদেরকে মাফ করব না। ঘোষণাকার, আওয়াজ দিয়ে বলুন, ঘোষণাকার। নামাজ পড়ছে কয় ওয়াক্ত? সিয়াম রাখছে বছরে কয়টা? 30টা সিয়াম সে রমজান মাসে রাখছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এরপরও স্বঘোষিত জাহান্নামী। কারণ কয়টা বলছিলাম? কারণ একটা, সেই একটা কথা এখন বলে শেষ করব। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সেই একটাই কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কারণ একটাই ছিল, আদর্শিকভাবে মসজিদের ভিতরে সে মুহাম্মদকে নেতা মেনেছিল, মসজিদের ভিতরে মুহাম্মদের আদর্শ মেনেছিল। মসজিদ থেকে বের হওয়ার পরে রাজনৈতিক মাঠে আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলকে নেতা না মেনে নেতা মেনেছে আবু জেহেলকে। কথা বলুন ঠিক কি না? কারণ ছিল মাত্র একটাই, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়া সত্ত্বেও জাহান্নামী। এই জন্য
মসজিদের ভিতরে মোহাম্মদ আদর্শ মেনেছে, মসজিদের ভিতরে মোহাম্মদকে নেতা মেনেছে, আর মসজিদের বাইরে রাজনৈতিক মাঠে নেতা মানছে মিস্টার আবু জেহেলকে। আমাদের বাংলার জমিনে অসংখ্য মানুষ, যদি আপনি জরিপ করে দেখেন, কমপক্ষে 95% মানুষ না কমপক্ষে 70% মানুষের আকীদা একই। মসজিদের ভিতরে মোহাম্মদের আদর্শ মানে, মসজিদের বাইরে রাজনৈতিক মঞ্চে নেতা মানে শেখ মুজিবুরকে। কথা বলুন ঠিক কি না? মসজিদের বাইরে নেতা মানে বিভিন্ন রাজনীতি যারা নেতা নেত্রী রয়েছে তাদেরকে নেতা মানে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমাদের সমাজে বহু মুসল্লি আসে, বহু নেতা এবং কর্মী আছে, তারা এমনও ভাষণ দেয় যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। কথা বলুন ঠিক কি না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যেই সমস্ত মুসল্লিয়ান একরাম 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসের সিয়াম রাখবে, কোরআনুল কারীম তেলাওয়াত করবে, কোরআনের তাফসীর শুনবে, কিন্তু রাজনৈতিক ময়দানে মুহাম্মদকে যদি সে আদর্শ না মানে, আমি কোরআন এবং হাদিসের চশমা দিয়ে দেখতে পাই আব্দুল্লাহ ইবনে উবাই আর এই মুসল্লির ভিতরে কোনো পার্থক্য নাই। কথা বলুন ঠিক কি না? তাহলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই ঘোষণা দেওয়া যাবে? নেতা একজনই, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদকে নেতা ছাড়া পৃথিবীর কোন মানুষকে নেতা মানা যাবে? কিসের মুসল্লি আপনি? মসজিদের ভিতরে নামাজ পড়তে পড়তে কপালের ভিতরে দাগ লাগিয়ে ফেলেছেন, মসজিদ থেকে বের হওয়ার পরেই আপনি ঘোষণা দেন আমি অমুক নেতার সৈনিক, অমুক নেতার আদর্শ বাস্তবায়নের জন্য প্রয়োজন জীবন দিব। এমনও বক্তব্য বাংলার জমিন আছে না নাই? যে এই বক্তব্য দিছে সে একটু আগেই মসজিদে নামাজ পড়ছে। মসজিদের ভিতরে মুহাম্মদকে নেতা মানবেন, মসজিদের বাইরে রাজনৈতিক ময়দানে আপনি আপনার নেত্রীকে মানবেন, নেতাকে মানবেন। যেই নেতা জীবনে মিথ্যা কথা বলে নাই, এর কোন গ্যারান্টি আছে? যেই নেত্রী জীবনে কোনো মিথ্যা কথা বলে নাই, সুদ খানে ঘুষ খায়, এমন কোন গ্যারান্টি আপনার নেতার ব্যাপারে দিতে পারবেন? কোন সাহসে তাহলে আপনার নেতার আদর্শ বাস্তবায়নের জন্য আপনি জীবন দিতে যাচ্ছেন? আমাদের ফিরে আসতে হবে। আমাদের কি আসতে হবে? ফিরে আসতে হবে কোরআন এবং সুন্নাহর দিক। মুহাম্মদের আদর্শ ছাড়া পৃথিবী আর কারো আদর্শ আমরা মানব? আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে, বাংলাদেশের মানুষ হিসাবে বাংলাদেশকে আমরা ভালোবাসি, বাংলাদেশকে আমরা মহব্বত করি। অতএব বাংলাদেশ শান্তিতে থাক, বাংলাদেশ কোরআন দিয়ে চলুক, বাংলাদেশ কোরআনের শাসন দিয়ে চলুক, এটা আমরা চাই কি চাই না? কে কে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমার সময় শেষ, কিন্তু আলোচনা ছিল অনেক। আমি একটা ওয়াদে আপনার কাছ থেকে নিলাম, আমরা বাংলাদেশের মানুষ, আমরা যাতে বাংলাদেশে শান্তিতে বসবাস করতে পারি, কোনো সিটার বাটপার যাতে বাংলাদেশ ভক্ষণ করতে না পারে, এই জন্য কোরআনের রাজ কায়েম করার জন্য আমরা সংগ্রাম করব, আন্দোলন করব। অনেকে এমন কথা বলেন আমরা কৃষক মানুষ, সারাদিন কাজকর্ম করে খাই, আমরা আবার কি আন্দোলন করব? সর্বশেষ একটা কথা এভাবেই বলবো, যারা আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের আন্দোলন করে যাচ্ছে, আর কিছু করতে না পারলেও যে যেই জায়গায় আছেন সেই জায়গা থেকে তাদের হাত শক্তিশালী করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। সকলে বলুন আমিন। তো সম্মানিত প্রিয় উপস্থিতি, সময় স্বল্পতার কারণে বেশি কথা বলতে পারলাম না। তো আপনারা আমাকে অনেকেই চিনেন। আমি যেই মঞ্চে কথা বলতেছি, এই একই স্টেজে আমি যে বছর পাগড়ি নিয়েছিলাম, এখানে স্টেজটা ছিল। আমি এই মাদ্রাসারই ছাত্র, আমি এই মাদ্রাসারই ছাত্র। এখান থেকে হেফজ শেষ করেছি। আমার উস্তাদ হাফেজ মোহাম্মদ হুমায়ুন কবির লাভলু, ওনার কাছে আমি হেফজ শেষ করে এখন আপনাদের মেহেরবানিতে, শায়েখদের দোয়ায় গাজীপুর মহানগর একটা ভালো পর্যায়ে একটা মসজিদের ইমাম খতিবের দায়িত্ব পালন করে আসতেছি দীর্ঘ 12 বছর যাবত। আল্লাহ অনেক সম্মানে রাখছে, অনেক অনেক সুখে রাখছে আপনাদের দোয়ায়।
তো আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি যাতে কোরআন এবং হাদিসের সঠিক কথা মানুষের কাছে পৌঁছে দিতে পারি। সকলে বলুন আমিন। এই মাদ্রাসার জন্য সকলে দোয়া করবেন। এই মাদ্রাসায় আপনারা ছাত্র দিবেন। আমি যেমন এই মাদ্রাসা থেকে হেফজ শেষ করে গাজীপুর গিয়ে আরও কমি লাইনে পড়েছি, মাশাআল্লাহ মাঠে ময়দানে কথা বলতেছি। আগামী মঙ্গলবার 26 তারিখ দেওয়ানগঞ্জ একটা মাহফিল আছে, সকলে দোয়া করবেন। দেখেন, আমি মাদ্রাসায় পড়েছি, হেফজ শেষ করেছি, হাফেজ হয়েছি। আমি মনে করি যেই মায়ের সন্তান কোরআনের হাফেজ হওয়ার পরে মাওলানা হয়েছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, এই লাইনে তারা আছে, ওই মায়ের মতো সম্মানী মা পৃথিবীতে আর নাই। কথা বলুন ঠিক কিনা? যেই মায়ের সন্তান কোরআনের হাফেজ, ওই মায়ের মতো সম্মানিত মা পৃথিবীর জমিনে আর নেই। যদিও আমি আমার মায়ের কাছে থেকে মায়ের খেদমত করতে পারি না, দূরে থাকি, কিন্তু আমার মার জন্য চোখের পানি অবশ্যই আমার পড়ে। এই জন্য যারা সন্তানের দোয়া পেতে চান, সন্তান ভালো করতে চান, অবশ্যই সন্তানকে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করুন। অবশ্যই আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানাবেন। যেহেতু এখানে একটা মাদ্রাসা আছে, সকলেই মিলে মাদ্রাসার দিক খেয়াল রাখবেন। আমি যে আয়াতে কারিমা বলেছিলাম, মাদ্রাসা কিন্তু অনেক সুন্দর আলোচনা ছিল। যারা কোরআনের পক্ষে থাকবে, যারা সুন্নাহর পক্ষে থাকবে, যারা মসজিদ মাদ্রাসার পক্ষে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মাদ্রাসার পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। সকলে বলুন আমিন। এ বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হাফেজ মাওলানা সাইফুল্লাহ, এই মাদ্রাসার ছাত্র। আমরা এবার এই মাদ্রাসা